কুসুমপুর গিয়েছিলাম। বাড়ি ফিরছি রাত 12টায়। আমাদের স্টেশনে ট্রেন আসলে আমি প্রথমে নিজের শরীর গরম কাপড়গুলো দিয়ে ঠিকঠাকভাবে পরিপাটি করে ঢেকে নিই, কারণ শীতের রাত, কনকনে শীত। স্টেশন জনমানব শূন্য প্রায়। ট্রেনটা মধ্যপথে আটকা পড়ার কারণে এত রাত। স্টেশন থেকে আমার বাড়ি প্রায় 10 থেকে 12 কিলোমিটার। আমি একটু চিন্তিত, কারণ কোনো রিক্সা বা অটো চোখের সীমানাতে নেই। স্টেশনে তেমন দোকানপাট খোলাও নেই, যদিও চায়ের নেশাটা আমাকে তাড়া করছে। তারপর শীতের রাতে চায়ের লোভটা স্বাভাবিকভাবে বেশি। আমি চোখ দিয়ে আপাতত চা দোকান খুঁজছি। ঘুরতে ঘুরতে স্টেশন থেকে বার হয়ে একটা ছোট্ট চায়ের দোকান দেখতে পেলাম। দোকানদার বয়সে বৃদ্ধ। আমি দোকানে গিয়ে সোজা বসে পড়লাম। তারপর বললাম, চাচা, চা হবে? লাল গরম চা। চাচা বলে, বাবা, চায়ের জন্য বসে আছি। কেন হবে না? সারা রাত আমার দোকান খোলা থাকে। আমি শুধু রাতের ব্যবসায়ী। বিষয়টা বড় অদ্ভুত মনে হলো। মনে হতে চাচার দিকে এবার ভালো করে চেয়ে দেখি, চাচার মাথায় চাদরের ঘোমটা, বিশাল বড় বড় দাড়ি, চোখগুলো বড় বড়, পরনে লুঙ্গি। আর অদ্ভুত ব্যাপার হলো, চাচার পা দেখা যাচ্ছে না। আমি দেখতে পাচ্ছি না, কিছুতেই না। তখন থেকে বুকের মধ্যে হালকা হালকা ধুকধুক করছে। বিষয়টা বেশ ভাবাচ্ছে। আশ্চর্য, পায়ের পাতা কোথায় চাচার? অবিশ্বাস্য নিজের চোখের সাথে হতে লাগলো। চাচা বলে উঠল, বাবা, কোথায় যাবে? কোথায় বাড়ি তোমার? আমি সব বলার পরে চাচা বলে, বাবা, তুমি তো এখন রিক্সা ভ্যান কিছুই পাবে না। তাছাড়া এখন রাত 12টার উপরে। তুমি বিপদে আছো। কথাটা শুনে আস্তে আস্তে বুকের ভয় বাড়ছে। তারপর চাচা বলে, চিন্তা নেই, চা দিচ্ছি, খাও, ঠিক হয়ে যাবে। চাচার কথা শুনে রহস্যের গন্ধ টের পেলাম। মনে মনে ভাবছি, কোথায় আছি আমি? কোথায় এলাম? চাচা চা বানাতে শুরু করলে। আমি দেখছি, হঠাৎ চাচা বলে ওঠে, যা, এ তো দেখি চায়ের চিনি তো শেষ। আমি আবার চিনি ছাড়া চা খেতে পারি না। চাচা বলে, চিন্তা নেই, যদিও পাশের দোকানে চিনি আছে, কিন্তু দোকান বন্ধ। চিনি চলে আসবে। কথাটি শুনে এবার কেমন যায় অবস্থা। এত রাতে কোথা থেকে চিনি আনবে চাচা? এমনভাবে বলতে শুনে মনে হচ্ছে চিনিটা তার কাছেই আছে। সন্দেহ মনের ভেতর প্রবল আকার ধারণ করেছে। প্যানিক ডিসঅর্ডার যাকে বলে। চাচাকে তারপর থেকে ভয় লাগা শুরু করেছে। তারপর যা ঘটে, চাচা পাশের দোকানের দিকে গেলে আমার চোখের আড়াল হলে আমি চোখ পেতে দেখি চাচা নিজের হাত বের করে দোকানের ভিতর থেকে চিনি বার করছে। এটা কি করে সম্ভব? প্রায় 10 হাত দূর থেকে সামান্য মানুষের হাত দিয়ে
এত দূর থেকে কিভাবে সম্ভব? এ তো মানুষের হাত নয়। তা দেখার পরে সোজা বসে পড়লাম দোকানে। নিজেকে বলতে লাগলাম, এই রোমহর্ষক বিপদ আমার ভাগ্যে আজ যে ছিল তা ভাবা মুশকিল। চাচা বলে, চিনি পেয়ে গেছি বাবা। আমি কথা বাড়াতে চাইনি বলে কোনো প্রশ্ন করিনি। চাচার চা বানানো শেষ, 2 কাপ বানিয়েছে। চাচাও খাবে আর আমার সাথে গল্প করবে। চাচা যখন চায়ের কাপ আমার হাতে তুলে দিতে আসলো, তখনই দেখে ফেললাম যা দেখার। চাচার হাতের নিচের দিকে কাটা দাগ, এবং সেটি সতেজ দাগ। লাল রক্ত টকবক করছে। এবারে আমি চিৎকার করি। চাচা বলে, বাবা কোনো প্রশ্ন আমাকে করবে না, জানি ভয় করছো। এটা রাত, গভীর রাত, এখানে শুধু দেখবে, উত্তর পাবে না। বিষাদের সুরে কথা, আর এভাবে বলতে দেখে মনে হচ্ছে আমি অন্য জগতে আছি। মনে হচ্ছে দৌড় দিয়ে পালাই এক্ষুনি। কিন্তু আমার জানা আছে রাত এখন 2টোর কাছাকাছি। তাছাড়া রাস্তাতে আরও বড় রকমের অলৌকিক জায়গা রয়েছে। সে জায়গাগুলোতে রাস্তায় জিনেরা অবাধে চলাফেরা করে, মানুষ রূপে মানুষকে ধোঁকা দেয়। ভোর হতে আজান পড়তে বাকি 3 ঘন্টারও কম। যেভাবে হোক আমাকে ভয় রোধ করে কাটাতে হবে। কিছুক্ষণ পর আমার বসার টুলে অবিকল কেউ এসে বসেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। অলৌকিক কেউ বসে আমার পাশে, আর আমি দেখতে পাচ্ছি না। আমি টুল থেকে উঠে গেলে চাচা বলে, বসো বাবা, ও কিছু না, রাতের বন্ধুরা এসেছে। আমি প্রশ্ন করলে চাচা বলে, তোমাকে তো আগেই বলেছি আমাকে প্রশ্ন করবে না। চাচা এবারে 3টি চা বানিয়েছে। আর একটা কার তা তো জানি, কিন্তু দেখি চাটা কিভাবে কি করে। দেখলাম 3 নম্বর চাটা টুলের কাছে এনে দিল, কিন্তু চা এমনিতেই শেষ হতে লাগলো। মনে হচ্ছে আমি টিভিতে আহাট দেখছি। বুকটার মধ্যে ভয় করতে করতে হৃদস্পন্দন বেড়ে চলেছে। তারপর চাচা বলে ওঠে, কি রে, কি করছিস? তুই আদম জাতের সাথে প্রণয় করে? চাচা এটা আমাকে বলেনি, যে অদৃশ্য তাকে বলেছে। আন্দাজ ঠিক, কারণ 3য় জন পরী। কারণ পরীটা মেয়ে কণ্ঠে বিভৎস আওয়াজে হাসছে। এবারে আমার আশঙ্কা হলো পরীর কবল থেকে বাঁচতে হবে, কারণ এ রাতে তারা আমাকে মেরে ফেলে দেবে। তাদের পছন্দ মতো তাদের জায়গায় নিয়ে যাবে। যা এটা ঘটে আসছে আমার সাথে। আর পরী আমার কাছে নতুন কিছু নয়। পরী আমার জীবনে ছোট থেকেই। আমি বুঝে গেছি পরী এই সেই পরী, যার হাত থেকে আমি বাঁচতে চাই। যে পরীকে আমি চাই না, এড়িয়ে যেতে চাই। কিন্তু সে নাছোড়, ছাড়বে না আমাকে। আজ টার্গেট করে সুযোগ কষেছে। এবার চাচাকে বলি, চাচা, আপনি সবই দেখছেন, জানেন, বুঝতে পারছেন, কিন্তু আমাকে ওই পরীর হাত থেকে বাঁচান, নয়তো আজ আমি এ দুনিয়া ছেড়ে তাদের দুনিয়াতে যেতে হবে।
সে সুযোগ করে এসেছে। চাচা বলে, বাবা তুমি চিন্তা করো না, দেখছি। বলতেই দোকান থেকে দুজন উধাও হঠাৎ করে কোথায় যেন গায়েব হয়ে গেল। ঘড়ির কাঁটায় তখন আজান দিতে বাকি ঠিক 20 মিনিট। তা দেখে সান্ত্বনা পেলাম। তারপর প্ল্যাটফর্মে চলে এলাম। রেল লাইনের দিকে দৃষ্টি যেতে যা দেখলাম, এক বিশাল সাদা পোশাক পরিহিত বাহিনী রেল লাইন বাইয়ে সামনে এগোচ্ছে, আর সে চাচা পিছনে পিছনে তাদেরকে ধাওয়া করছে। অলৌকিক কি দেখছি আমি! যেতে যেতে তারা চোখের সীমানা ছাড়িয়ে চলে গেল। শরীরে জ্বর এসেছিল কখন বুঝতে পারিনি। ভীষণ জ্বর গায়ে। কিছুক্ষণ পর স্টেশনের মসজিদ থেকে মধুর কণ্ঠে আওয়াজ ভেসে উঠল। মনে শান্তি আসলো। তারপর মসজিদে গিয়ে নামাজ শেষ করলাম। আল্লাহের কাছে শুকরিয়া জানালাম। আকাশ পরিষ্কার হলে আমি চাচার দোকানের কাছে গেলাম, কিন্তু সেখানে চাচা নেই, অন্য দোকানদার। আমার আর কিছু বোঝার বাকি ছিল না। চাচা একজন জিনের বাদশা ছিলেন।